বেশ অনেকগুলো দিন অপেক্ষা করার পর অবশেষে ভাইটুর বিয়ের ভিডিওটা নিয়ে এলাম। আসলে এডিট করতে করতে একটু সময় লাগলো বটে, তবে এতদিনে নিশ্চয়ই আপনারা ফেসবুকে ওদের বিয়ের ছোট ছোট ভিডিও ফটো নিশ্চয়ই দেখে নিয়েছেন। যেদিন ওদের রেজিস্ট্রি ছিল সেদিন আমরা বেশ সকাল সকালই ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম, আর বিবাহ পর্ব শুরু হওয়ার আগে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গিয়েছিল। আমরা যখন পৌঁছেছি ভাইটু এসে গেলেও সুরঞ্জনা তখনও অবধি এসে পৌঁছয়নি, তবে বাকিরা আসতে শুরু করেছিল। ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই সবার সাথে দেখা হওয়া। মানে অনেকের সাথে এরকমই হয়, হয়তো এই অনুষ্ঠানগুলোতেই দেখা হয়, অনেকের সাথেই এরকম বছরখানেক বা প্রায় বছর দুয়েক পরে হয়তো দেখা হচ্ছে। সুরঞ্জনা ইতিমধ্যেই এসে গেছে, আর আমি ঠিক যে কথাটা বলছিলাম, এই ফ্রেমটা কি সুন্দর লাগছে। ছোট মেসো সব ভাই বোনেদের নিয়ে একটা ছবি তুলছে, আর এই যে আরতি মাসি, গৌর মেসো, বাবলু মামা প্রত্যেকে এসে গেছে। সবাইকে এক ঝলক দেখিয়ে দিয়েছি, এবার যাই স্টেজের ওপরে বরকনের কাছে। এদের একটু পরে রেজিস্ট্রি হবে, তার আগের কিছু ফর্মালিটিস আছে, সেগুলোই হচ্ছে। বহুদিন ধরে আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। খুব সুন্দর একটা মুহূর্ত। প্রথমে ওরা দুজনে সাইন করবে, তারপরে সাক্ষী হিসেবে বাবা মা সাইন করবেন। খুব মিষ্টি একটা মুহূর্ত। এই যে দুজনের এই দুষ্টু মিষ্টি হাসিটা, একটু একটু লজ্জা পাচ্ছে, ব্লাশ করছে, এই মুহূর্তটা না আমার খুব ভাল লাগে। একটা নতুন জীবনে প্রবেশ করছে, তার একটা খুশি, মনে অনেকখানি স্বপ্ন, আর একটুখানি এই নতুন জীবনে প্রবেশ করছে তার জন্য হয়তো একটু ভয়ও থাকে। মানে আমি আমার ফিলিংসটা শেয়ার করলাম, আমার কিরকম ছিল। মানে আমার তো সেরকমই হয়েছিল, অনেকটা খুশি, আনন্দর মধ্যেও কোথাও একটা অজানা ভয় কাজ করে যে নতুন জীবন কিরকম হতে চলেছে। তবে সবারই যে একই রকম ফিলিংস হয় সেটাও নয়। আমার তো সামাজিক বিয়ের প্রায় ৫ মাস আগে রেজিস্ট্রির অনুষ্ঠানটা হয়েছিল। আজকে আমার নিজের রেজিস্ট্রির কথাটা খুব বেশি বেশি মনে পড়ছে। তবে সুরঞ্জনার সাথে অল্প আলাপে যেটুকু বুঝেছি, ও খুবই উচ্ছল, হাসিখুশি, মিশুকে একটা মেয়ে। ওর এরকম কোনো অজানা ভয় টয় আজকে হচ্ছে বলে মনে হয় না। বরকনের কিন্তু সাইন করা হয়ে গেছে, এবার সাক্ষী হিসেবে বাবা মা সাইন করছে। ব্যাস, বিবাহ সম্পন্ন হয়ে গেল। আর এই মিষ্টি মুহূর্তটাকে এবার ক্যামেরা বন্দি করে ফেলতে হবে, আর তারপরেই আশীর্বাদ স্বরূপ উপহার দেওয়ার পালা শুরু। এটা সুরঞ্জনাকে পড়াচ্ছি, সবাই জানে। সৌভাগ্য, সৌভাগ্য, কোথায়? বাবু, বাবু, আমার বাবু বেড়ে গেছে। আর এবার আংটি বদল। দুজন দুজনকে আংটি পরিয়ে সারা জীবন একে অপরকে ভালোবাসার, পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল। আর প্রত্যেকটাই সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রাখলাম। জানো, ওর একটা দেখো। আস্তে আস্তে ডাউন 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 এবার একটু খাওয়া দাওয়ার দিকে আসা যাক। এখন এই চিকেন পকোড়া আর একটু কফি খাবো। আর রিহান বাবু জেঠুর বিয়ে দেখে এখন কিশোর কোলে উঠে আদর খাচ্ছে। তবে এখনো কিছু ঝলক বাকি আছে, আর এরা কি মিষ্টি করে বসে আছে, একটা ছবি তুলে নি। আর এখন বাকি রয়েছে কেক কাটিং। কেকটাও কিন্তু দারুণ দেখতে। এখন ওরা দুজনেই কেকটা কাটছে, আর কেকটা কাটা হয়ে যাবার পরে অবশ্যই একে অপরকে ওরা দুজনে খাইয়ে আজকের এই মুহূর্তগুলো একটু সেলিব্রেট করবে। এই দুটোকে অনেকক্ষণ দেখতে পাওয়া যায়নি। আর এই যে কেক আমাদের হাতে চলে এসেছে, কেক খেয়ে এবার আমরা বেশ কিছু ছবি তুলে নিই। সবার সাথে অনেকগুলো ছবি তুলে নিলাম। স্টেজে উঠে ভাইটু আর সুরঞ্জনার সাথেও একটা ছবি তুলে নিলাম। এদিকের সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ওদিকে খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে। প্রথমে ভেবেছি বাচ্চাগুলোকে বসিয়ে দেবো। আর্যবাবুর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো খেতে। আর্যবাবুর দিদির সাথে খাওয়া হয়ে গেছে, এবার আর্য আর দিদিকে একসাথে বসিয়ে আমরা যাব খেতে। তবে অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ নয়। আজকে বিকেলের দিকে আমরা চলে যাব ছোটমণির বাড়িতে। ওখানে বধূবরণের আয়োজন করা হয়েছে, তো সেই অনুষ্ঠানের জন্য এরপরে আমরা সবাই মিলে চলে যাব ছোটমণির বাড়ি। আমরা সল্টলেকে ছোটমণির বাড়ি চলে এসেছি। ভাইটু আর সুরঞ্জনা একটু পরে আসবে। আসলে এখন ছোটমণি ওদের বরণ করবে, তো সেই জন্য আমরা আগে চলে এসেছি।
একটু পরে ওরা আসবে। আমি নিজে তো রেডি হয়েই গেছি, আর বাড়ির প্রত্যেকেই কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে বউকে বরণ করার প্রস্তুতি। সবাইকে এক ঝলক দেখিয়ে দিয়েছি, আর ওদের থেকে ফোনে জেনে নিয়েছি ওরা কিন্তু প্রায় এসে পড়েছে। আমরাও তাই নিচে নেমে পড়েছি, অপেক্ষা করছি ভাইটুদের গাড়িটার জন্য। আর আমরা নিচে এসে দাঁড়ানোর খানিকক্ষণের মধ্যেই ওরা এসে পড়েছে। আর মম্মি একটু সরে আয় বাবা। এটা কে? ওটা সব মামির ফ্রেন্ড। ব্যাস, ওরা এসে পড়েছে। এবার আমরা ওপরে যাই, ওপরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আর এই সেই মুহূর্ত আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। শাশুড়ি মা এবার বরণ করে বৌমাকে বাড়ির ভেতরে নিয়ে যাবে। এটা হচ্ছে দাঁড়া ওকে। আজকের পুরো অনুষ্ঠানটা মানে যা যা আয়োজন করা হয়েছিল, যা যা প্ল্যানিং ছিল সকাল থেকে, সবকিছু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে গেল। আমরা প্রত্যেকেই এই দিনটার জন্য প্রচুর প্ল্যানিং করে রেখেছিলাম, আর আজকে আমরা প্রচন্ড মজা করেছি। এখন খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া। আহান কি সত্যি খাচ্ছে আলুটা? ও তাহলে দে, আমি দুটো টুকরো আলু। এখন খাওয়া দাওয়ার পরে আমরা রাত্রিরে প্রত্যেকেই ফিরে যাব। আমিও আজকে ব্যারাকপুর চলে যাচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভাইটু আর সুরঞ্জনাকে প্রাণ ভরা আশীর্বাদ আর শুভেচ্ছা জানাবেন, যাতে ওদের আগামী জীবন খুব সুন্দর হয়।